করেছেন চৈতন্য মহাপ্রভু পাঠ করছিলেন গোপাল ভট্ট গোস্বামী। গোপাল গোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। পাঠ করছিলেন গোপাল। গোপাল কি করেছেন? মহাপ্রভুর বালক ছিলেন, বালক সন্তান, সন্তান গোপাল। বয়স ছিল মাত্র 8 বছর। মহাপ্রভুর বার্ধক্যের কোনো প্রয়োজন আছে কি? মহাপ্রভুর আহার নিদ্রা মৈথুন এগুলো মহাপ্রভুর হয় না। চৈতন্য মহাপ্রভু কিন্তু এগুলো করেছেন। কেন করেছেন? বিশ্রাম নিচ্ছে। কারণ মহাপ্রভু যতগুলো লীলা জড়গত্ব নরলীলা নরগোপ তাহারই স্বরূপ। চৈতন্য মহাপ্রভু নরলীলা করতে এই জগতে এসে মানুষ যা করেছেন ভগবানও তাই চাইছেন। ভগবানের আহার নিদ্রা, ভগবান ঘুমায় থাকলে জগৎ চলে, ভগবানের আহার নেই, নিদ্রা নেই, আর মৈথুন নেই, এগুলো ভগবানের থাকে না। কিন্তু ভগবান এগুলো করেছেন কেন? ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে কৃপা করবার জন্য চৈতন্য মহাপ্রভু এগুলো শিক্ষা দিয়ে দিয়েছেন। মহাপ্রভুর বালক সন্তান গোপাল গোস্বামীগণ কি করেছে? মহাপ্রভু ল্যাট্রিনে বাথরুমটা করতে গেছেন, তো ল্যাট্রিনে জল নিয়ে দাঁড়িয়ে আছে। বাথরুম দেওয়া করতে গেলে জল নিয়ে যখন দাঁড়াইয়ে আছে, তখন গোপাল গোস্বামী পান মহাপ্রভুকে ভাবুক অষ্টাত্মিক ভাবে শিকার হতো মহাপ্রভু। মহাপ্রভু ওই ভাবে ব্যবহারিত হয়ে চৈতন্য মহাপ্রভু ওই ল্যাট্রিনে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম চৈতন্য মহাপ্রভু এমনি করে যখন উত্তর করে হরিনাম করতেন এবং রাধে রাধে বলে এবং কৃষ্ণ কৃষ্ণ বলে উত্তর করে সংকীর্তন করতেন। এইভাবে সংকীর্তন করতে করতে চৈতন্য মহাপ্রভু মনে চিন্তা হলো যে গোপাল গোস্বামী বালক, ও তো আমাকে প্রশ্ন করবে, কারণ গোপাল গোস্বামী বালকটাকেও অনেক জ্ঞানী ছিল। অনেক জ্ঞানী থাকার কারণে গোপাল গোস্বামী কি বললো? মহাপ্রভু ল্যাট্রিনে দাঁড় তুলেছে, জিহ্বায় কামড় দিয়েছেন গোপাল গোস্বামীকে দেখে। গোপাল গোস্বামী পাঠ ল্যাট্রিনে জল দিয়ে বলছে, প্রভু আমি শুনেছি তুমি দাপর যুগে কৃষ্ণ যখন কালী রূপ ধারণ করেছিল তখন তুমি জিহ্বায় কামড় দিয়েছিলে, তার কেন তুমি জিহ্বায় কামড় দিলে প্রভু? তা বলছে, দেখো গোপাল গোস্বামীকে বলছে তুমিও বুঝবে না, বলছি কোনো মাস্টার যদি কোনো ছাত্রকে না পড়াতে পারে তাহলে সে কিসের মাস্টার? কোনো গুরুদেব যদি কোনো শিষ্যকে না শিখাতে পারে তাহলে সে কিসের গুরু? যদি ভগবান হয়ে জগৎকে না শিক্ষা দিতে পারে তাহলে সে কিসের ভগবান? গোপালের সঙ্গে মহাপ্রভু কথায় ফিরে দিলেন। মহাপ্রভু কি বললেন? বলে, গোপাল গোস্বামী আমি কেন জিহ্বায় কামড় দিয়েছি জানো? আমি ওই ল্যাট্রিন বসে রাধা গোবিন্দের নাম করতে করতে রাধারানীর নামটাকে শ্রদ্ধ করে দিয়েছি। তখন গোপাল গোস্বামী বলছে, পিতা ভগবান, দেখে দাও সবাই, পিতা ভগবানের দেখে দাও। মহাপ্রভুকে পিতা ভগবান বলছে। মহাপ্রভু পিতা ভগবান, মহাপ্রভুকে পিতা বলছে। কেন বলছেন? এই কারণে মহাপ্রভুকে পিতা বললেন যে বলছে সবাই দেখে দাও, সবাই একত্রিত হয়েছে। অর্থাৎ গোপালের কাছে প্রশ্ন করলেন, গোপাল তুমি তো কখনো মহাপ্রভু নিন্দা করো না, তাহলে মহাপ্রভু কেন গোপাল
চরণ জড়িয়ে ধরতে গিয়েছে গোপাল গোস্বামী মহাপ্রভুকে আলিঙ্গন